देखो मुझे बेवकूफ मत बनाओ। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিত শাহ কোথাও কি গিয়ে নার্ভাস? এই মুহূর্তে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের ভোট একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং আগামী 4 মে রেজাল্ট এবং তার পরবর্তীতে আগামী 5 বছরের জন্য সরকার চলবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গাটা তৈরি হয়েছে, অমিত শাহ বিভিন্ন জায়গায় রোড শো করছেন, বিভিন্ন জায়গায় র্যালি করছেন, সভা করছেন এবং সেখানেই এই মুহূর্তে তার যে মূল শঙ্কাটা, যে ভারতীয় জনতা পার্টি শেষ পর্যন্ত সবাইকে ভোটমুখী করতে পারবে তো, অর্থাৎ অ্যান্টি ইনকামবেন্সি যদি কোথাও থেকে থাকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তাদের সবাইকে বিজেপি মুখী করা সম্ভব হবে তো। কারণ এই যে অমিত শাহ এই মুহূর্তে বলছেন ভিডিওটাতে, আমাকে বোকা বানাবেন না। রানাঘাট দক্ষিণে গিয়ে অমিত শাহ এই কথাটাই বলছেন যে আমাকে বোকা বানাবেন না। অমিত শাহ কোথাও নিজেও বুঝতে পারছেন যে ছবিটা প্রস্তুত করছে বঙ্গ বিজেপি, সেই ছবিটাই আসল ছবি নয়, তার পেছনে অনেক কিছু আছে। তাই তিনি বলছেন যে আমাকে বোকা বানাবেন না। এবং তিনি বলছেন এই যে 15,000 20,000 লোক এখানে এসেছে, তাই দিয়ে কি 2খানা সিট জিতে যাবে? রানাঘাটের যে 2খানা সিট, রানাঘাট দক্ষিণে দাঁড়িয়ে তিনি বলছেন তাই দিয়ে কি 2খানা সিট জিতে যাবে? তো সুতরাং আমাকে বোকা বানাবেন না, আপনাদের একটা কাজ দিচ্ছি, আমি একটা বুদ্ধি বলি, আপনারা একটা কাজ করুন বাড়িতে গিয়ে। কি বুদ্ধি দিচ্ছেন অমিত শাহ? অমিত শাহের বুদ্ধিটা আপনারা একটু শুনুন, তারপর আসছি এই বিস্তারিত ব্যাখ্যায়। मुझे बताओ रानाघाट वालों, इतनी विशाल संख्या में आए हो, दोनों सीटें जिताओगे क्या? जोर से बोलो, जिताओगे? भाई देखो मुझे बेवकूफ मत बनाओ। ये 15-20 हजार लोगों से दोनों सीटें जीत जाएगी क्या? ना ना, ज्यादा वोट चाहिए। तो क्या करोगे बताओ? देखो मैं एक आइडिया बताता हूं, करोगे क्या? जरा हाथ ऊपर उठाकर करो, करोगे? जिन जिन के पास मोबाइल है, अपने सगे संबंधी, पिता माता भाई भाभी काका काकी बुआ फूफा, सबको फोन करना है और सबको कहना है कि कमल के निशान पर बटन दबाना है, कमल के निशान। অমিত শাহ বলছেন এই মুহূর্তে আপনারা সবাই একদম বাড়িতে যাবেন, গিয়ে ফোন করবেন কাদেরকে? আপনাদের পরিচিত যত মানুষজন আছেন সবাইকে পদ্মফুলমুখী করবেন এবং পদ্মফুলমুখী করে আপনারা ভোট বাক্স পর্যন্ত পৌঁছে দেবেন। এইটা হচ্ছে আপনাদের কাজ। এবং তার মাধ্যমে কোথাও গিয়ে এই মুহূর্তে আপনাদের মনে হতেই পারে একজন পার্টির নেতা তার পার্টির পক্ষে ভোট চাইছে, এটা তো স্বাভাবিক, কিন্তু এটার একটা আন্ডারটোন আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন, দ্বিতীয় দফার যে নির্বাচন হতে চলেছে, সেখানে আমরা একটা জিনিস একদম রীতিমতন দেখেছি। সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, তাদের যে সংগঠনটা রয়েছে, বিজেপির এখনো সেই সংগঠনটা নেই। প্রত্যেকটা বুথে এজেন্ট বসানোর মতন বিজেপির সংগঠন তৈরি হয়নি এখনো। প্রত্যেকটা জায়গায় পোলিং এজেন্ট এখনো পর্যন্ত বিজেপির দেখতে পাওয়া যায় না। সিপিআইএম বহুদিন ক্ষমতায় ছিল, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তাই তাদের পোলিং এজেন্ট থাকাটা স্বাভাবিক। সিপিআইএম এর এখনো পর্যন্ত পোলিং এজেন্ট আছে, যতই তারা শূন্য পর্যায়ে চলে যাক না কেন, কিন্তু বিজেপির যে সেই জায়গাটা নেই, সেটা অমিত শাহ অন্তত কিন্তু বুঝে ফেলেছে যে তাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়াতে আমরা দেখতে পাই যে একদম টোটো কিংবা অটোর ব্যবস্থা রাখে, তাদের যে সমর্থকরা তাদেরকে ফোন করে যে কি ভোট দিতে আসবেন না। এই জায়গাগুলো কোথাও গিয়ে বিজেপির এখনো পর্যন্ত একটা দুর্বলতা রয়েছে। তাই সেগুলোকে কভার করার জন্য এই যে 15-20 হাজার লোক এসেছেন, তারা অন্তত যদি ধরে নেওয়া যায় যে বিজেপিকে ভোটটা দেবেন, তো সেই জায়গা থেকে তাদের উপর আরো কিছুটা দায়িত্ব দেওয়া, এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। এবং আপনারা জানেন এই মুহূর্তে অমিত শাহ যে পর্যায়ে বাংলায় তিনি ভোট প্রচার করছেন, তিনি বাংলার যে নার্ভটা সেটা কিন্তু কোথাও গিয়ে ধরবার চেষ্টা করছেন। এইভাবে প্রত্যেকটা জায়গায় দেখবেন আমরা এই মুহূর্তে বিজেপির যত পোস্টার দেখতে পাচ্ছি, সেখানে 4টে ছবি রয়েছে। 4টে ছবি কাদের? নরেন্দ্র মোদী, দেশের সর্বোচ্চ নেতা, নীতিন নবীন, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার সঙ্গে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য।
অমিত শাহ নিজের ছবিও পর্যন্ত নেই। এটা একটা স্ট্র্যাটেজি ওয়াইজ কিন্তু করা হয়েছে যে বাঙালি মুখ্যমন্ত্রী হবে আপনাদের এখানে। অমিত শাহকে এটা বলতে হচ্ছে বাংলায় জন্ম নেওয়া, বাংলায় বড় হওয়া একজন মুখ্যমন্ত্রী হবে। এবং সেই ক্ষেত্রে একটাই মুখ কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের থেকে আসা শুভেন্দু অধিকারী ছাড়া আর কেউ নেই বিজেপির। শ্রমিক ভট্টাচার্য, আপনারা যদি বলেন একদম আদি বিজেপি, শ্রমিক ভট্টাচার্যকে বহু গ্রামে এখনো পর্যন্ত বহু মানুষ চেনেনি না। সাধারণ মানুষের কথা বলছি, যারা বিজেপি সমর্থক তাদের কথা বলছি না, বহু জায়গায় চেনেন না। আপনারা পাহাড়ে যদি চলে যান, শ্রমিক ভট্টাচার্যকে অনেকে চেনেন না, এরকম পরিস্থিতি রয়েছে। তো সেই জায়গাটা নিয়েই কিন্তু এই মুহূর্তে মূল সমস্যা, যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কিন্তু এই মুহূর্তে নেই। নরেন্দ্র মোদী তাকে ফেস রেখেই এখনো ভোটটা লড়তে হচ্ছে, এবং দেশের প্রধানমন্ত্রীর ফেস রেখে যে ভোট লড়া, সেটা যে কোথাও গিয়ে বাংলার কাছে বেশ খানিকটা অসুবিধা, সেটা কিন্তু বারংবার বুঝতে পেরেছে বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি বটে। সেই জায়গায় অমিত শাহকে কিন্তু বারংবার হোঁচট খেতে হচ্ছে, এবং আমরা দেখতেই পাচ্ছি যে বিজেপি নেতারা এখনো বেশ খানিকটা বাংলাকে বুঝতে বা বাংলার সঙ্গে অ্যাকাস্টমড হতে অসুবিধা হচ্ছে। তার কারণ যোগী আদিত্যনাথ বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য রাখেন, কিন্তু বাংলায় এসে যেটা তিনি বলেছেন সেটা সবকিছুকে ছাড়িয়ে গেছে। তিনি একদম সরাসরি বাংলায় এসে স্বামী বিবেকানন্দর মুখ দিয়ে বলিয়ে দিয়েছেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো এই যে বিষয়গুলো, এগুলো বাঙালিকে কিন্তু কোথাও গিয়ে ক্ষুব্ধ করে, এবং মধ্যবিত্ত বাঙালির ভোট হতে যাচ্ছে আগামী 29 তারিখ। শুধু তারা ভোট দেবে তেমন বলছি না, কিন্তু একটা বিশাল অংশের মধ্যবিত্ত বাঙালি ভোট দেবেন। তারা বিজেপিকে ঠিক কতটা পছন্দ করবেন এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহের যে একদম টার্গেটেড অডিয়েন্সটা, সেটা কোথাও গিয়ে কিন্তু নড়বড়ে হয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ কখনো তিনি পুলিশকে কি বলে বসছেন, এই বাংলার পুলিশ, এই বাংলার পুলিশ বলে কখনো ডেকে বসছেন, কখনো মমতা ব্যানার্জির উদ্দেশ্যে মমতা দিদি শুনলো, এইভাবে তিনি বক্তব্যগুলো রাখছেন, এবং সেগুলো কিন্তু কোথাও গিয়ে বিজেপির নার্ভাসনেস, বিজেপির আভ্যন্তরীণ যে সাংগঠনিক দুর্বলতা, সেগুলোকে প্রকাশ্যে আনছে। এবং আপনারা জানেন এই মুহূর্তে যে বাঙালি অস্মিতা, সেই অস্মিতাটাকে কিন্তু মমতা ব্যানার্জি অন্যতম হাতিয়ার করে এগিয়ে নিয়ে যান। তার হাতে ঠিক যেমন ভাবে একটা সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে, মহিলা ভোট ব্যাংক রয়েছে, ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে বাঙালি অস্মিতাটা একটা বড় সড়ো কিন্তু একটা ডাক দেন মমতা ব্যানার্জি। তো সেই জায়গাটা কিন্তু বিজেপির কাছে একটা ধাক্কা, এবং সেখান থেকে বেরোনোর জন্যই এই মুহূর্তে অমিত শাহ বলছেন যে আপনারা আমাকে বোকা বানাবেন না, এই 15-20 হাজার ভোট লোক দিয়ে কখনোই ভোটে জেতা যায় না, বরঞ্চ আপনারা একটা কাজ করুন, গিয়ে আরো মানুষজনকে বলবেন, গিয়ে আরো ভোটার জোগাড় করবেন, যাতে তারা সবাই পদ্ম ফুলে ছাপ দেয়। এই বিষয়গুলো কিন্তু কোথাও গিয়ে একটাই দিক নির্দেশ করে যে 4 তারিখ নিয়ে বেশ খানিকটা টেনশনেই আছে অমিত শাহ, কারণ 23 তারিখের ভোটে তিনি যতটা আশা করেছিলেন ততটা বঙ্গ বিজেপি তাকে গিফট করতে পারেনি। তাই 29 তারিখের ভোটে আরো সতর্ক, আরো অ্যাগ্রেসিভ হয়ে অমিত শাহ প্রচার করছেন, সেটা বলাই বাহুল্য। তবে শেষ পর্যন্ত উত্তর দেবে মানুষ। সমস্ত দিক থেকে বিভিন্ন রকম খবর উঠে আসছে। আপনারা আমাদের বলছেন 4 তারিখ ভিডিও বানাতে, অবশ্যই আমরা বানাবো, যা রেজাল্ট হয় তার ভিত্তিতেই বানাবো। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী পরপর রোড শো, শোভাযাত্রা সমস্তটাই করছেন বঙ্গ জয় করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত হাসিটাকে হাসবেন, এই প্রশ্নই এই মুহূর্তে উঠছে, এবং এই প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। আপনারা মিশ্র প্রতিবেদনের বিভিন্ন ধরনের বিভিন্ন একদম আপনাদের বক্তব্য রাখছেন, আমরা দেখছি, কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভোট বাক্সের নিরিখে 148-এ কে পৌঁছাবে সেটাই কিন্তু এখন দেখার লড়াই। তবে অবশ্যই সাংগঠনিক দুর্বলতা বিজেপির কাছে যেমন একটা অবশ্যই 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 বেশ খানিকটা ধাক্কা খাওয়ার মতন জায়গা, ঠিক তেমন ভাবেই তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা অবশ্যই বড়সড় ধাক্কা লাগার জায়গা, যেটা লেগেছে অলরেডি, সেটা কিন্তু এসআইআর পরবর্তী প্রথম ভোট হচ্ছে এটা। তাই তৃণমূল কংগ্রেস অনেক হিসেব মেলাতে পারছে না। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত ইনবক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন প্রত্যেকটা ভিডিও, অবশ্যই টক টু বাংলার পর্দায় চোখ রাখুন, এবং অবশ্যই আমাদের থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আপনারা আর্থিক সাহায্য করতে পারেন আমাদের কন্টেন্ট ভালো লাগলে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।